হ্যালো মাই ফ্রেন্ড, আমি দিলীপ সাঁতরা বলছি। আমি একজন ওয়েলনেস কোচ। তো আমাদের কিছু লাইফস্টাইল পরিবর্তন করে সারা লাইফ সুস্থ থাকতে পারি। যেমন কিছু কিছু আমাদের লাইফস্টাইল বলতে গাড়ি বাড়ি টাকা পয়সা তা নয়, আপনার জীবনের নিত্য নৈতিক দৈনন্দিন জীবনে কিছু আপনাকে কাজ করতে হবে। যেমন আমি ছোট করেই বলে দিচ্ছি, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। যেমন আপনি সকালে কখন ওঠেন, কি খান, কিভাবে আপনি মাইন্ড সেট আপ করেন, আপনার মন কতটা ভালো থাকে রাখার চেষ্টা করেন, তার উপরে টোটাল আপনার বডি ফাংশন চলে। তো যেমন সকালে উঠে আপনি বাসি মুখে রাত্রিবেলাতে দাঁত মেজে শোবেন খাওয়ার পরে, এবং সকালবেলাতে বাসি মুখে আপনি 1 থেকে 2 গ্লাস আপনার বডি টেম্পারেচার যেমন থাকে মানুষের, সেই অনুযায়ী আপনি জল পান করবেন। 2 থেকে 3 গ্লাস, মোটামুটি 500 থেকে 1 লিটার জল পান করুন। তারপরে আপনার যে বডিতে সারাদিন আপনি খাওয়া দাওয়া এটা ওটা করছেন, আমাদের বডিতে টক্সিন তৈরি হয়, সেই টক্সিনটা আপনার রিমুভ হবে। পর্যাপ্ত জল খেলে আপনার শরীরে টক্সিনটা বেরিয়ে যাবে। এরপরে আপনি এক্সারসাইজ করুন 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিট এনাফ। আপনি এক্সারসাইজ বিভিন্ন ধরনের হতে পারে, যোগা হতে পারে, ডান্স হতে পারে, প্রাণায়াম হতে পারে, বা আদার্স এক্সারসাইজ আপনি করতে পারেন। তারপরে আপনাকে করতে হবে কি, মোটামুটি প্রাকৃতিক নিয়মে, প্রকৃতি ছাড়া আমরা বাঁচতে পারবো না। প্রকৃতিতে যেসব সিজনালি ফল, যে সময় যে ফলগুলো পাওয়া যায়, তাই দিয়ে আপনি ফার্স্ট আপনার টিফিনটা স্বয়ংসম্পূর্ণ করুন। খাবারের তালিকায় আপনার ভেজিটেবল বা ফ্রুটস এইসবগুলো বেশি করে রাখলে ভালো হয়। আপনি রাজার মতো সকালে খাবেন, তারপরে দুপুরে 12টা থেকে 1টার মধ্যে, আপাতত 1টা 1:30 2টো ম্যাক্সিমাম, আপনি ফার্স্ট কিছু স্যালাড খাবেন। স্যালাডটা হতে হবে গাজর, বিট, টমেটো, কাঁচা লঙ্কা, পাতিলেবু, কিন্তু নুন দেওয়া যাবে না, কোনো প্রকারে নুন দেওয়া যাবে না। নুনবিহীন আপনাকে স্যালাডটা খেতে হবে। হ্যাঁ, তার আগে বলি, আধ ঘন্টা আগে যদি আপনি আবার উষ্ণ গরম জল খেয়ে নিতে পারেন ভাত খাওয়ার আগে, তাহলে খুব বেটার হয়। তারপরে আপনি স্যালাড নিলেন, স্যালাড নেওয়ার পরে প্রায় 300 গ্রামের মতো স্যালাড নেবেন। তারপরে আপনি আপনার বাড়িতে যেমন মাছ ভাত ডাল মাছ মাংস যেমনই হয়, সেটা আপনি আগে যা খেতেন 75% খাবেন, এবং খাওয়ার আধ ঘন্টা 40 মিনিট বাদে আপনি জল খাবেন। হয়ে গেল। বিকেলে আপনি খান চানা, এমনি বাড়িতে চানা ফানা ইত্যাদি দিত, বা কোনো ওটস ডালিয়া এইসব ধরনের কিছু যদি টিপ লাগে তাহলে নিতে পারেন। হ্যাঁ, এবারে ইম্পর্টেন্সিভ একটাই কথা, রাত্রে আপনি কখন ঘুমান সেটার উপরে ডিপেন্ড করে, ম্যাটার করে। কারণ আমাদের বডি কেমিক্যাল কাজ করে কিন্তু রাত্রি 11টা থেকে 4টে পর্যন্ত। তার জন্য বলছি, আপনি যত আর্লি মর্নিং, রাতের খাবারটা, রাতের ডিনার আপনাকে কিন্তু 7টা থেকে 8টার, ম্যাক্সিমাম 8টার মধ্যে, আস্তে আস্তে কমাতে পারলে ভালো। তো একটা ডেফিনেশান দিই, জাপানের মানুষরা এত সুন্দর দেখতে এবং তাদের অনেক দিন দীর্ঘায়ু হয়। কারণ একটা সমীক্ষায় দেখা গেছে, ইন্ডিয়া আমেরিকা খুব ব্যস্ততার জন্যে দেখা গেছে মানুষ বেশি দিন বেঁচে থাকতে পারছে না, তার সঙ্গে প্রচণ্ড চাপ, কাজের প্রেশার। শুনুন না, আমার যদি জীবনটাই না থাকে, তাহলে কার জন্যে কী করব, কি উপভোগ করে যাব? সবই কিন্তু থট, পজিটিভ মাইন্ড তৈরি করতে হবে আপনাকে। ফার্স্ট আপনার লাইফস্টাইল চেঞ্জ করুন, দেখবেন সুস্থ থাকবেন। হ্যাঁ বলছি, রাতের খাবারটা
আপনি 7টা থেকে 8টার মধ্যে খান। কি খাবেন? কোনো অ্যানিম্যাল প্রোটিন খাবেন না, অ্যানিম্যাল প্রোটিন খাবেন না। আপনি হয়তো খেলেন ওটস, ডালিয়া, দু দু পিস রুটি হয়তো খেতে পারেন, আটার রুটি, হ্যাঁ, তা এই খাবেন। দেওয়ার পরে আপনি আপনার কাজবাজ করুন, তারপরে আপনি আরামসে চলে যান আপনার শোবার ঘরে। আপনি 11টার মধ্যে বিছানায় নিন, ঘুমান, দেখবেন ঠিক 4টে, 4:30টার মধ্যে আপনার সুন্দর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে ওঠার পরে আবার সেই রুটিন মাফিক আপনার কাজগুলো করে যেতে হবে। আচ্ছা বলুন তো, নিজের বডির জন্যে, নিজের শরীরের জন্যে, ভালো থাকার জন্যে আপনি কি এইটুকু করতে পারবেন না? ডাক্তারের কাছে বসে থাকবেন? কেন ডাক্তারের কাছে যাবেন? ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজনই নেই। কারণ আপনি আপনার ডাক্তারের কাছে, ডাক্তার আপনার বডিটা মেনটেন করবে না। ডাক্তারের কাছে গেলে ভুরি ভুরি মেডিসিন দেবে, মেডিসিনের সাইড এফেক্ট, মেডিসিন 2 নম্বরই সব বেরোচ্ছে। হ্যাঁ, তা এইসব জিনিসগুলো একটু ভাবুন ভাবুন। আজকে কথায় কথায় যে ক্রনিক ডিজিজগুলো প্রায় 8 থেকে 8,500, আমাদের কি থেকে আসে? লিভার থেকেই আসে। লিভার ফাংশন যদি আমি ভালো রাখতে পারি, আমার যদি ভালো খাদ্যাভ্যাস হয়, নিউট্রেন্ট যুক্ত খাবার যেন আমরা খেতে পারি। কি? কতটা অ্যামাইনো অ্যাসিড মানে প্রোটিন, প্রোটিন আপনি কতটা নিচ্ছেন, আপনার বডি প্যারামিটার অনুযায়ী আপনাকে প্রোটিন নিতে হবে, ফাইবার নিতে হবে। হ্যাঁ, কে জানে পার কিলোতে, আপনি পার কিলোতে আপনার বডির ওয়েট অনুযায়ী পার কিলোতে আপনাকে নিতে হবে প্রোটিন কত? 6 থেকে 7 গ্রাম। 6 থেকে 7 গ্রাম, আমি ইনক্লুডিং বললাম। কমসে কম 35 থেকে 40 গ্রাম একটা মানুষের মোটামুটি লাগে। মেয়েদের ক্ষেত্রে 50, মোটামুটি 50-এর মধ্যে 50 গ্রামের মতো প্রোটিন লাগে। এইটা করুন, দেখবেন খুব ভালো থাকবেন, খুব 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 ভালো থাকবে। লিভার, লিভার কি করে শুনুন। লিভার হচ্ছে শত শত কাজ করে। আমাদের সেকেন্ড ব্রেন বলা হয় লিভারকে। কেন বলা হয়? এর মধ্যে রয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কাজ, যেমন রক্ত থেকে বিষাক্ত পদার্থ, ক্ষতিকারক পদার্থ পরিষ্কার করে, তারপরে পুরাতন লোহিত রক্তকণিকাকে দূর করে, পিত্ত তৈরি করে, একটি তরল বা শারীরিক খাদ্য হজম করতে সাহায্য করে, তাকে ভাঙতে সাহায্য করে, প্রোটিন, কার্বোহাইড্রেট এবং চর্বি বিপাক করে, আপনার শরীরে সেগুলি ব্যবহারের কাজে লাগে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করার জন্যে পদার্থ তৈরি করে, শরীরের রক্তের পরিমাণ নিয়ন্ত্রণ করে, গ্লাইকোজেন একটি শক্তির উৎস এবং ভিটামিন সংরক্ষণ করে, যা পরবর্তী এতে লিভার ব্যবহার করতে পারবেন। এইটুকু কাজ যদি আপনি করেন, তাহলে দেখবেন একদম দমকে মার হবে। মানে আপনি একদম ডাক্তারের কাছে আপনি শিখে নিলে, একজন ধরুন আপনি দেখছেন ভিডিওটা, আপনি যখন পুরো ওয়াকিবহাল হয়ে যাবেন, আপনার টোটাল ফ্যামিলিকে আপনি এইসব করান। আর যদি কোনো কিছু প্রয়োজন হয়, আপনি আমার ফোনে মেসেজ কিংবা হোয়াটসঅ্যাপ করে আপনার প্রশ্নের উত্তর আমি সব দিয়ে দেবো। প্রশ্ন করে পাঠাবেন, কোনো প্রবলেম নেই। আমরা ওয়েলনেস কোচ, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের ফুড সার্টিফিকেট আমি পেয়েছি, কোনো প্রবলেম নেই। আমি একজন ওয়েলনেস কোচ। মানুষকে সুস্থ সেবা দেওয়ার জন্যে আমি নিজেই আগে প্রথমে ভালো হয়েছি। আমার অনেক প্রবলেম ছিল, অনেক হিস্ট্রি আছে। যেমন ব্রেন টিউমার হয়েছিল অ্যাক্সিডেন্টের ফলে, ব্রেনের মধ্যে আমার রক্ত জমে গেছিলো। ব্যাঙ্গালোর মণিপালে আমি অপারেশন হয়েছি। তারপরে কিন্তু 2009 সালে আমাকে সাউথ আফ্রিকান ডক্টর অপারেশন করিয়েছিলেন। উনি যেভাবে আমাকে গাইড দিয়েছিলেন যে ফ্রিজের জিনিস, হ্যাঁ, আর একটা কথা যেটা না বললে নয়, আপনারা একটা কাজ করবেন, আপনার বাড়ি থেকে চিনিকে একদম বিতাড়িত করুন, বর্জন করুন। ময়দা বর্জন করুন। তাহলে দেখবেন
এই চিনি যদি না খান, আপনি বেশি নয় 30 দিন, 1 মাস আপনি করে দেখুন, চিনি আপনার শরীরে ঢুকতে দেবেন না। আমাদের শরীরে 3টি খাদ্যর ওপরে, 3 থেকে 4টি খাদ্যর ওপরে আমাদের শরীরটা ডিপেন্ড করছে। যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আর মিনারেলস মানে জল। এই 3টে খাদ্যর উপরে তো পুরো হিউম্যান বডি চলছে। হ্যাঁ, এবারে কার্বোহাইড্রেট আপনি যে খাচ্ছেন, কার্বোহাইড্রেট তালিকায় যেমন ভাত, রুটি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু খেয়ে নিচ্ছেন, বেশি পরিমাণে খেয়ে নিচ্ছেন, সেটা কতটা নিতে হবে দেখতে হবে, কতটা খাচ্ছি দেখতে হবে। যেমন প্রোটিন আপনি কি, আমরা সবাই কি করছি, অ্যানিম্যাল প্রোটিনের পেছনে দৌড়াচ্ছি। দেখুন আমাদের লিভারটা কিন্তু অ্যানিম্যাল প্রোটিনের জন্য নয়। আপনি উদ্ভিদ থেকে নিন, উদ্ভিজ্জ বিভিন্ন ধরনের প্রোটিন নিন, যেমন ফল থেকে, ফ্রুটস থেকে নিন, শাকসবজি থেকে নিন, এখান থেকে সিজনালি ফল শাকসবজি থেকে নিন। কেন মাছ মাংস খেতে যাবেন? আমি মানা করছি না, কিন্তু সেটা খুব পরিমাণ মাফিক। এই যে দুপুরের খাবারটা নিচ্ছেন, হয়তো একটা ডিম খেলেন, 100 থেকে 150 গ্রামের মধ্যে মাছ খেলেন, 2 পিস মাংস খেলেন, চিকেন তাও। হ্যাঁ, আপনার যখন বডি পারমিট করে যাবে, বডি থেকে বডি মুক্ত হয়ে যাবেন, তখন তো আর আপনার মেডিসিনও লাগবে না। তখন আপনি দেখুন, 1-8 দিন যদি আপনি বিয়েবাড়ি খেয়ে নেন, অনেকে বলে এই বিয়েবাড়ি ছিল, খুব প্রবলেমে পড়ে গেলাম, বিয়েবাড়ির জন্য আমার শরীরটা খারাপ। না, আপনার সব কিছু স্বাস্থ্যের মূল রয়েছে আপনার নিজের রান্নাঘর। দেখুন না, ট্রাই করে দেখুন। বিশেষ ধন্যবাদ। এর পরের ভিডিও আপনাদের দেব। তবে লিভার সম্পর্কে একটুখানি বললাম, অনেক বড় চ্যাপ্টার। হ্যাঁ, এডুকেটেড পার্সনরা বেশিই ভুল করেন। কেন আপনারা ফলের জুস খেতে যাবেন দোকান থেকে কিনে নিয়ে এসে? ফ্রুট জুস, বাড়িতে ফ্রুট কিনে নিয়ে এসে ফ্রুট জুস করে খান। ওর মধ্যে কি থাকে বলুন তো? টোটালটাই সুগার দিয়ে ভরানো। কেন খাবেন? আমাদেরকে অনেক ট্রেনিং নিতে হয়েছে। হ্যাঁ, ট্রেনিং নিয়েই আমরা এই কথা বলছি, আমার মুখের কথা নয়। আপনারা নিশ্চয়ই ওয়াকিবহাল হবেন। ধন্যবাদ।